দেখো প্রথমে এই ধরনের যে বেশি পরিমাণে যে স্পট যদি থাকে পিম্পলের অথবা অন্যান্য যে কোনো স্পট থাকে সেগুলো কিন্তু এই স্পট হিলিং ব্রাশ টুল বলো অথবা রিমুভ টুল বা হিলিং ব্রাশ টুল বলো একবারে অ্যাকুরেট কিন্তু আসে না, লাল লাল ভাব কিন্তু থাকেই, যেটা একদম বেশি ওই স্পটগুলো কিন্তু থাকেই। তো সেটা একবার প্রফেশনালি করার জন্য তো এখন আমরা প্রথমে এই লেয়ারটাকে কপি করে নিব। এখানে জাস্ট ধরে এই প্লাসে একটা এখানে ছাইড়ে দিলেই লেয়ারটা কপি হবে। আর এখানে লেয়ারটার নাম দিলাম গার্ল। আচ্ছা, এখন এই লেয়ারের উপরে আমি একটু কাজ করব। দেখো এখান থেকে হিলিং ব্রাশ টুল নেব। হিলিং ব্রাশ টুল নিয়ে সোর্স নিব কি থেকে, কি চাপ দিয়ে, অল্টার। অল্টার ধরে সোর্স নিয়ে এইভাবে কিছুটা মিশাই নিব প্রথমে। আচ্ছা, তার আগে এখানে আরেকটা লেয়ার নিয়ে নেই, এই লেয়ারটা হাইড করে রাখি, এই লেয়ারের উপরে কাজ করব। সোর্স কিন্তু কাছাকাছি জায়গা থেকে নিতে হবে। নাকের উপরে স্পট সরাবো সেখানে কিন্তু এই পাশ থেকে সোর্স নেওয়া যাবে। কাছাকাছি নিয়ে ধরো এখানের একটা নিয়ে এখানে দিয়ে দিলাম, মোটামুটি যতটুকু হয় বেশি স্পটটা সরাবো। প্রথম অবস্থায় কিন্তু এইটুকুই করা হয়েছে, তাই না? যতটুকু সম্ভব একটু কমাই নেওয়ার পর বাদ বাকি কাজ। একটু ছোট করে নিয়ে
এই কাজটা 4-5টা কাজ করবা হুবহু এইভাবে। ছবি দিয়ে দে, ছবি খুঁজে আনতে হবে। আচ্ছা, দেখো এখন কিন্তু মোটামুটি স্পটগুলো গেছে, কিন্তু এখানে যে আমি স্পটগুলো রিমুভ করছি এটা কিন্তু বোঝা যাচ্ছে। তা আচ্ছা, এটা এই কাজটা আমি আরেকটা লেয়ার রেখে দিলাম। এখন এইটারে এখানে আমরা চলে যাবো এই নর্মাল মোড থেকে ভিভিড লাইটে। ভিভিড লাইটে যাওয়ার পর আচ্ছা এখানে লেয়ার নামটা লিখে দিতে পারি, একটু বানান দিতে সফট লিখে দিলাম শুধু, সো না কিউট। আচ্ছা, সফট লাইট বা এখান থেকে তারপরে আমরা চলে যাব ইমেজ। আচ্ছা কালারটাতে গেলেন, এটা কোন থেকে গেলেন? হ্যাঁ, এখানে এই যে এখানে দিলেন। এখানে নর্মাল ছিল, হ্যাঁ নর্মাল এখান থেকে এই নিচের দিকে কয়েকটা অপশন আছে, Soft light। দিব ভিভিড লাইট। ভিভিড লাইট, হ্যাঁ, ভিভিড লাইট ভিভিড লাইট, হ্যাঁ এখানে দেওয়ার পর ইমেজে চলে যাব, ইমেজ থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাব ইনভার্টে, এরকম আসলো। এখন আবার চলে যাব ফিল্টার থেকে আদারে, আদার থেকে হাই পাসে। এখানে চলে যাওয়ার পর এই ভ্যালুটা মোটামুটি এই যে এরকম রাখবো 3/7, ছবি বা কালার বুঝে একটু কম বেশি হয়। এটা রাখার পর আবার চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে আবার চলে যাব ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এখন দেখো এইটা সরাই নয় দেখব যে কতটা ভ্যালুটা কত দিলে একবারে অ্যাকুরেট আসে। না, স্যার একটু আচ্ছা, দেখো এটাকে লেয়ার মাস্ক করে দিব, করার পর কন্ট্রোল আই চাপবো, আই চাপার পর মাস্কটা তোমার ইনভার্ট হয়ে যাবে। তো এখন এই ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা প্রথমটাই যেটা, ব্রাশ টুলটা নেওয়ার পর এই ফরগ্রাউন্ড কালারটা কিন্তু হোয়াইট রাখবো, হোয়াইট রাখার পর এখন আমি একটু জুম করব, দেখো জুম করে এই যেখানে একটু করে স্পট ছিল কিছু পরিবর্তন হচ্ছে বোঝা যায়। সাদা দিয়ে হ্যাঁ, দেখো এখন
এখান থেকে চলে যাব ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টার, এই অপশনটা আসো। আচ্ছা দেখো, এটা নেওয়ার পর কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই, এই চারটা কি একবারে ক্লিক করার পর ক্লিক করলে কিন্তু এই লেয়ারটা এই ইফেক্ট সহ কপি হয়ে যাবে। তো দেখো এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টার, এই অপশনটা আসার পর দেখো এখানে ইফেক্টে দেখো এখানে টেক্সচারটা এটা যদি বাড়াই দাও তাহলে মুখের যে দাগগুলা ওগুলা কিন্তু আরো স্পষ্ট বোঝা যায়। তো এটা একটা নির্দিষ্ট পরিমাণ, আবার যদি একবারে কমাই দাও একবারে সাদা হয়ে যাবে। তো এটা একটা নির্দিষ্ট পরিমাণে রাখতে হবে, ধরো 20-20 কাছাকাছি, 21। আর এখানে ক্লিয়ারিটি এটা যদি 100 করে দাও তাহলে কিন্তু এরকম আসবে। তো এটারও একটা মাপ মতো দেব, একটু কমাই দিব, ধরো 10-এর কাছাকাছি। আচ্ছা এইটা এইটুকুই থাকুক। এরপর নিচে চলে যাব, দেখো এখানে ডিটেইলে আছে, ডিটেইলে শার্পেনিং আছে। এটা যদি ফুল দাও তাহলে এই মুখের যেই কি বলে টেক্সচারটা বলে সেটা কিন্তু একদম ফুল হয়ে যাবে। তো সেটা সামান্য একটু বাড়িয়ে দিব। এটা হলো নয়েজ রিডাকশন, এটা দিলে আবার ফেসটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো এইটাও কিছুটা কমাই দিব। আর কালার নয়েজটাও এটা মানে ছবি অনুযায়ী কিন্তু এটা কম বেশি হবে, প্রত্যেকটা ছবি যে এক পরিমাণে হবে এই কালারের উপরে ডিপেন্ড করবে এই কালার নয়েজটা। এখন চাইলে এখানে কিছুটা কালার কম বেশি করতে পারি। হাইলাইট এখন এইটুকুই রেখে ওকে চাপবো।
তারপর এখানে আবার চলে যাব, এই আইকনটাতে চলে যাব, নিউ ফিল্ডে এখান থেকে চলে যাব কার্ভ। কার্ভ থেকে রিয়েল করে দিবেন। হ্যাঁ, যতটুকু মানে কাজ করছি ওটা যেন বোঝা না যায়। তো এখন দেখো এই এই কয়টা লেয়ার চাইলে আমি এখন মার্জ করে দিতে পারি, কন্ট্রোল ই চাপলে কিন্তু হয়ে যাবে। এটাও চাইলে এই সব কয়টাই মার্জ করে দিলাম কন্ট্রোল ই চাপে। দেখো এই কাজটা আগে ছিল এরকম, কোনো পরিবর্তন আছে দেখো তো? আর নর্মালি করলে কেমন ছিল? আচ্ছা, এটা মার্চ হয়ে গেছে এখন। আচ্ছা দেখো, এটা ছিল তখন, এইটা আর এইটা। প্রথমে যেই সিস্টেমগুলো দেখাইছিলাম তাতে কিন্তু শুধু এইটুকু তোমরা কাজ করেছিলা, এইটুকু। এখন এই বাদ বাকি এই 10 মিনিটের কাজটা করলে কিন্তু এই ছবিটা এরকম আসবে, একদম স্মুথ হবে, টেক্সচার দেখা যাবে, রিয়েল ভাবে স্কিন রিটাচ হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজই করবা। তো আমি যদি হ্যাঁ না, সেই জন্যই ভিডিও রেকর্ড করলাম। তো এই সব কয়টা ধরো আমি এখন পাশাপাশি রাইখে দেখাই যে কতটা পার্থক্য। মানে এগুলো লেয়ার লেয়ার আছে যে পরে যাতে আইনা দেখানো যায় জানে। একটা লেয়ার রাখছি যাতে দেখানোর জন্য। দেখো আকাশ পাতাল না? দেখো বরঞ্চ এটাতে যেমন ছিল তার চেয়েও কিন্তু এটাতে আরো সুন্দর আসছে, টেক্সচার সবকিছু কিন্তু রিয়েল আসছে। মুখের যে একটু একটু দাগ থাকে সেগুলোও কিন্তু আসছে। এইভাবে কাজগুলা করবা প্রফেশনালি, যত কাজ করো এইভাবে করবা। এটা নয় না শাকিল হবে না সবাই পারবা, তোমারও করা লাগবে, সবাই এইটা করবা। এটা করতে মাথার উপর দেওয়া উচিত না ভিডিও রাইখে দিলাম।